বাইরে বাংলাদেশে যে অবস্থা, তরকারির বাজারে যেভাবে আগুন লেগেছে, এত তরকারির বাজারে আগুন কেন বুঝি না। তরকারির দাম এত বাড়ে কেন বাংলাদেশে? আসলে বাংলাদেশে এদেশে কিছুটা বলা যায়, এদেশে হচ্ছে আপনার সরকার জ্বালানি তেলে ভর্তুকি দেয়, প্রচুর ভর্তুকি দেয় জ্বালানি তেলে। এই জন্য মনে হয় যাতায়াত খরচ অনেক কম হয়, যার কারণে এদেশে অনেক কম মূল্য নেওয়া হয়। সেই তুলনায় বাংলাদেশের তেলের দাম কিন্তু প্রচুর, এত বেশি তেলের দাম যে তরকারির দাম কোনোভাবেই আয়ত্তে আনা যাচ্ছে না, কোনোভাবেই। একমাত্র যদি জ্বালানি তেলে ভর্তুকি দেওয়া হয় তো মনে হয় কিছুটা সাশ্রয়ী হবে। যদি যাতায়াত খরচ একটু কম হয় তখনই সম্ভব দাম কমানোর। কৃষকের খরচ বেশি হয়ে যাচ্ছে, কৃষক তো আর ইচ্ছা মতো দাম কমাবে না। আর দাম কমাই তারা তো চাষ করতে পারবে না, তারা যা চাষ করতেছে তাদের যেভাবে খরচ হচ্ছে সেভাবে তারা সে টাকাটাও ঠিক মতো পাচ্ছে না। আর এমনিতেই হচ্ছে ঋতুর ইচ্ছা মতো ঋতু চেঞ্জ হচ্ছে বাংলাদেশে, যার কারণে হচ্ছে ফসল ফলাদি ঠিক মতো হচ্ছে না। এদেশে অনেক সুবিধা পায় মানুষ, 12 মাস বৃষ্টি হয় এবং 12 মাস রোদ হয়, হচ্ছে ওয়েদারটা খুব সুন্দর থাকে, যার কারণে ফসল মিস হয় না, ফসল মার যায় না, ফসল প্রতি খুব সুন্দর হয়, এত সুন্দর ফসল হয় যে কল্পনা করা যায় না। 12 মাসই এদেশে ফসলের কোনো ক্রাইসিস পড়ে না, না বেগুনের দাম বেশি হয় হঠাৎ করে, না আলুর দাম বেশি হয়, না ঝালের দাম বেশি হয়, এরকম দেখা যায় না খুব একটা। জাস্ট হচ্ছে সবসময় সমানই থাকে, দেখা যায়। আমি তো 2 বছর আছি এখানে, দেখলাম হচ্ছে চালের দামটা একটু বাড়ছে, কিন্তু হচ্ছে সবজির দামগুলো সেভাবেই থেকে যায়, 12 মাসই একই রকম থেকে যায়, হচ্ছে চেঞ্জ হয় না। আর সবচেয়ে বড় কথা, এদেশে তেলের দাম হচ্ছে পেট্রোলের লিটার হচ্ছে 2 টাকা, 2 টাকা, আর হচ্ছে ডিজেলের লিটার এরকম 1 টাকা 1.5 টাকা লিটার। বলেন, এই এত তেলের দাম কম থাকলে জিনিসের দাম কিভাবে বাড়ে? এই জন্য দাম বাড়ে না খুব একটা। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন সবার জন্য, সবাই যেন যে যেখানে থাকুক অবশ্যই ভালো থাকুক। ফি আমানিল্লাহ। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু পাশে থাকার চেষ্টা করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো না লাগলে কি করবেন, স্কিপ করে চলে যান, কিছু করার নেই। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন সবসময়।